বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ঘটনা। ওই জামানায় একজন ব্যক্তি ছিল যার নাম ছিল কিফিল, যে কিনা কোনোদিন আল্লাহরে আল্লাহ বলে স্বীকার করে নাই। সে ছিল ধনী ব্যক্তি, সে ছিল অনেক টাকার মালিক। তার কাছে একজন মহিলা কিছু টাকা কর্জে হাসানা নেওয়ার জন্য আসছে, কিন্তু ওই কিফিল ছিল এত বড় জালেম। তার কাছে যখন একজন মহিলা কিছু টাকা কর্জে হাসানা নেওয়ার জন্য আসছে, কিফিল ছিল এত বড় জালেম মানুষ। সে বলতেছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে টাকা কর্জে হাসানা দিব, কিন্তু আমারও শর্ত আছে। তুমি যদি আমার শর্ত মেনে নাও তাহলে আমি তোমাকে টাকা দিতে পারি। মহিলা বলতেছে, কি শর্ত বলো বলো। তখন ওই কিফিল বলতেছে, আমি তোমাকে টাকা কর্জে হাসানা দিব, কিন্তু আমার শর্ত হলো আমি যখন তোমাকে টাকা কর্জে হাসানা দিব, তুমি আমার সঙ্গে তোমাকে জেনা বেবিচার করতে হবে। কিন্তু ওই আল্লাহর বান্দি ছিল এত নেককার পরহেজগার বান্দি, সে বলতেছে, না না না, তোমার টাকা আমার লাগবে না, আমি তোমার টাকা নিতে রাজি না। যদিও আমি অসহায়, কিন্তু আমি তোমার টাকা নিতে পারবো না। এই কথা বলার পর যখন ওই মহিলা বাসার মধ্যে চলে গেছে, যাওয়ার পর অনেক খোঁজাখুঁজি করার পর যখন টাকার ব্যবস্থা করতে পারলো না, শেষে নিরুপায় হইয়া আবার ওই কিফিল নামক জালেমের কাছে চলে আসলো। আসার পর বলতেছে, হ্যাঁ ভাই ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি হলাম। এই কথা বলার পর যখন বলতেছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে আসো আসো আসো, আমার রুমে চলে আসো। এই কথা বলার পর যখন ওই মহিলা তার রুমের মধ্যে প্রবেশ করেছে, এমন অবস্থায় ওই কিফিল নামক জালেম, এত বড় জালেম, সে তখন বলতেছে, তোমার কাপড় চোপড় তুমি খুলে ফেলো। এমন অবস্থায় কিফিল যখন ওই মহিলার কাপড় খুলে বিবস্ত্র করতে ধরেছে, তখন ওই মহিলা হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। এমন অবস্থায় ওই যুবক বলতেছে, কিফিল নামক জালেম বলতেছে, বোন তুমি কেন কান্না করতেছো? আমি তো তোমাকে টাকা দেওয়ার জন্য রাজি হয়ে গেছি, আমি তো তোমাকে টাকা দেব, তারপরও কেন তুমি কান্না করো? এই কথা যখন বলছে, তখন আবার ওই মহিলা হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। বলতেছে, ভাই তুমি কি জানো না আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জানি না দুনিয়ার মধ্যে কে কখন কোন অবস্থায় মারা যাবে, এর কোনো গ্যারান্টি নাই। আমি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করি, না জানি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার নামটা জাহান্নামীদের খাতার মধ্যে লিপিবদ্ধ করিয়া দেয়। এই যে ভয় আমার অন্তরের মধ্যে কাজ করতেছে। তখন ওই কিফিল বলতেছে, জাহান্নাম আবার কি? তখন বলতেছে, জাহান্নাম এমন ভয়ানক জায়গা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যেই ব্যক্তি যারা পরিমাণ গুনাহ নিয়ে কবরের মধ্যে যাবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর জাহান্নাম এমন ভয়ানক জায়গা, যদি কেউ গুনাহ নিয়ে কবরে চলে যায়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন জাহান্নামীদেরকে এত কঠিন শাস্তি দিবে, জাহান্নামীরা চিৎকার করবে, আল্লাহ আল্লাহ গো, আমাদের কেন শাস্তি দেওয়া হইতেছে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, তোমরা যেমনি ভাবে আমার ইবাদত বন্দেগী করো নাই দুনিয়ার মধ্যে, আল্লাহ তাআলার ভয় যখন, আল্লাহ তাআলার জাহান্নামের
কথা যখন ওই কিফিল নামক জালেম শুনছে, এমন অবস্থায় ওই কিফিল নামক জালেমের অন্তরটা নরম হইয়া গেছে। তখন বলতেছে, বোন ঠিক আছে, আমি তোমার সঙ্গে আর জেনে বিচার করব না, তোমাকে আমি আল্লাহর রাস্তায় আমি খুশি হইয়া তোমাকে 200 দিনার টাকা দান করলাম। বলেন সুবহানাল্লাহ। এবার বলতেছে, জাহান্নামে এমন কঠিন জায়গা, যদি কেউ গুনাহ নিয়ে কবরে যায় জাহান্নামীদেরকে রক্তপুষ পান করানো হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এজন্য কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওমান আরাজা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাতা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, যে বান্দা বান্দিরা দুনিয়ার মধ্যে আমার বিধিবিধান মেনে চলবে না, আমার আহকাম মতো জীবন বাস্তবায়ন করবে না, আমার বিধান সমাজের মধ্যে বাস্তবায়ন করবে না, আমার ইবাদত বন্দেগী করবে না, এমন বান্দা বান্দি যখন কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, তখন আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সমস্ত বান্দা বান্দিদেরকে অন্ধ করে উঠাবো। বলেন নাউজুবিল্লাহ। তারপরে বলবে জাহান্নামীরা বলবে, ওগো আল্লাহ, আমরা তো দুনিয়ার মধ্যে চক্ষুমান ছিলাম, দুনিয়ার মধ্যে আপনার সুন্দর পৃথিবী আমি চক্ষুমান ছিলাম, দুনিয়া ভ্রমণ করেছি, এত সুন্দর নিয়ামত দেখতে পাইছিলাম, কিন্তু এখন কি হলো, আমি কেন কিছু দেখতে পাইতেছি না? তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। যেমনি ভাবে তোমরা দুনিয়ার মধ্যে আমার বিধিবিধান মানো নাই, এমনি ভাবে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে অন্ধ করে উঠালাম। ওইদিকে আল্লাহর বান্দির কথা শুনে ওই কিফিল নামক জালেমের অন্তরটা নরম হইয়া যাওয়ার পর ওই আল্লাহর বান্দা কি করেছেন, 200 দিনার মুদ্রা ওই বান্দিকে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিছুদিন পর যখন ওই কিফিল নামক জালেমের যখন মৃত্যুবরণ হয়ে গেল, গ্রামের সমস্ত মানুষ বলতেছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, কিফিলের মৃত্যু হয়েছে, ভালো হয়েছে। সবাই হাসাহাসি করতেছে, সবাই বলতেছে ভালো হয়েছে, কিফিল নামক জালেমের মৃত্যু হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছে, ওগো পয়গম্বর, আমার এক বান্দা কিফিল নামক তার মৃত্যু হয়েছে, গ্রামবাসীরা তার জানাজার করতে চাইতেছে না, তুমি যাও তার জানাজার ব্যবস্থা করে দাও। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিফিলের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছি। আল্লাহর রাস্তায় 200 দিনার টাকা দান করার কারণে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিফিলের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ।